وأشهد أن السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون، أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. وقال سبحانه: قال ومن يقنط من رحمة ربه إلا الضالون. وقال سبحانه: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال سبحانه: ولمن خاف مقام ربه جنتان. وقال سبحانه: إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. قال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الشرك بالله، واليأس من روح الله، والأمن من مكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله، والأمن من مكر الله، والقنوط من رحمة، واليأس من روح الله। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সেই আল্লাহরই প্রশংসা, আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা, শুধুমাত্র যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, সেই আদর্শ রাসূলের প্রতি, আদর্শ ইমামের প্রতি, আদর্শ নবীর প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত না হয়ে যাওয়া, নিশ্চিত না হওয়া। আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর ইন্তেকাম থেকে, আল্লাহর বদলা থেকে আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে পাকড়াও করবে এই বিষয়ে নিশ্চিত না হওয়া। যে ব্যক্তি আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। যেই আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হয়ে বসে পড়বে সে একদম পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত না হওয়া এটি ঈমানের অনেক বড় একটি দাবি, ঈমানের অনেক বড় একটি দাবি যে আল্লাহ নিশ্চিত মনে করবে না মুমিন। আল্লাহ তাআলা তাকে যে কোনো সময় পাকড়াও করবেন, এজন্য সার্বক্ষণিক সে আল্লাহর রহমতের মুখ থাকবে এবং আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে সে পরিত্যাগ করবে। আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্য, আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে পরিত্যাগ করবে। মানুষকে ভয় করে নয়, সমাজকে ভয় করে নয়, প্রশাসনকে ভয় করে নয়, কোন ব্যক্তিকে ভয় করে নয়, অন্য কাউকে ভয় করে নয়, আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে সে, আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে বর্জন করবে। একমাত্র আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে বর্জন করবে। মানুষকে ভয় করে নয়, অন্য কাউকে নয়, কোন সমাজ সামাজিকতাকে নয়, কোন দেশ বা জাতিকে ভয় করে নয়, কোন ব্যক্তিকে ভয় করে নয়, কাউকে ভয় করে নয়, একমাত্র আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্যকে যে ব্যক্তি পরিত্যাগ করে চলবে, এটা হচ্ছে ঈমানের একটি সৌন্দর্য, ঈমানের একটি দাবি। মুমিনের ঈমানের একটি দাবি, মুমিনের ঈমানের একটি সৌন্দর্য। আল্লাহকে ভয় করা, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে একদম নিশ্চিত মনে না। যারাই আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিশ্চিত মনে করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, ঈমানের দায়রা থেকে সে বের হয়ে চলে যাবে। আজ আমাদের একদম ভিন্ন, একদম ভিন্ন। সমাজের মানুষ কি বলবে এই ভয়ে ভীত প্রকম্পিত, পরিবার থেকে কোন বিষয়টা চাপ আসবে এই বিষয়ে মানুষ ভীত প্রকম্পিত, রাষ্ট্রীয় কোন চাপ আসবে এজন্য আমরা ভয়ে ভীত প্রকম্পিত, আল্লাহর ভয় নয়। দ্বিতীয়ত, সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা সমাজের মানুষের সামনে পাপ করতে লজ্জাবোধ করে, সমাজের মানুষের সামনে অপরাধ করতে লজ্জাবোধ করে। যেমন আমরা বলতে পারি যারা ড্রাগ এডিক্টেড আছে, সে লুকিয়ে লুকিয়ে কেন ড্রাগ পান করছে? কারণ সে সমাজকে ভয় করে, সম্মানকে ভয় করে, সে যে সমাজের মানুষগুলো তাকে অসম্মানিত করে ফেলবে। চোর চুরি করছে মানুষের দৃষ্টিকে ফাঁকি দিয়ে, মানুষের থেকে আলাদা হয়ে সে চুরি করছে। কেন? মানুষ যখনই দেখে ফেলবে তাকে পাকড়াও করবে, তাকে মারধর করবে। ডাকাতি করছে একই অবস্থায়, তারপরে ঘুষখোর ঘুষ খাচ্ছে একই অবস্থায়, সুদী কারবারি যারা আছে তারা সুদী ব্যবসা করছে। এখন তো অবশ্য সুদ হাঁক ঢাক দিয়ে একেবারে অ্যাডভার্টাইজ করে পত্র পত্রিকার মাধ্যমে, টিভি চ্যানেলগুলোর মাধ্যমে সুদের বড় বড় কারবারিরা তারা সুদের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। তো মানুষের চক্ষুর ভয়ে পাপকে বর্জন করে, কিন্তু আল্লাহকে ভয় করে পাপকে বর্জন করে না। আল্লাহ যে তাকে দেখছেন, আল্লাহ যে তার বিষয়টা শুনছেন, আল্লাহর জ্ঞানে যে সে রয়েছে, সে যা করছে আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহর কাছে সব সংবাদ রয়েছে। ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা সেই বিষয়ে একদম পরিপূর্ণভাবে জানেন, খবর রয়েছে এই বিষয়ে। যে আল্লাহ যে তার বিষয়টা জানছে, আল্লাহ
দেখছে, আল্লাহ যে তাকে শুনছেন এবং তার জ্ঞান যে আল্লাহ তাআলা রাখছেন, চিন্তা করে শুধুমাত্র মুমিনরাই পাপ কার্য থেকে বিরত থাকে। শুধুমাত্র মুমিনরাই যাবতীয় পাপ কার্য থেকে বিরত থাকে। আর যাদের ভিতরে ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমানের ত্রুটি যাদের ভিতরে রয়েছে, তারা মানুষকে ভয় করে কোনো পাপকে বর্জন করতে চেষ্টা করে। সন্তান তার মাকে ভয় করে সে অশ্লীল কাজ থেকে মাঝে মাঝে বিরত থাকে, বাবাকে ভয় করে মাঝে মাঝে অশ্লীল কাজ থেকে বিরত থাকে। স্ত্রী তার স্বামীকে ভয় করে বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকে, স্বামীকে ভয় করে। আজকে আমাদের সমাজে এটা তো একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে স্ত্রীর সাথে অন্য পর পুরুষদের সাথে পরকীয়ার সম্পর্ক, অন্যদের সাথে মেলামেশা, এটা ওইটা সেটা সব চলছে। স্বামীকে ভয় করে, স্বামীর থেকে আড়াল করে সবকিছুকে চালাচ্ছে। পাশাপাশি স্বামীদেরও একই অবস্থা, এরা অসংখ্য মানুষের সাথে, অসংখ্য মহিলাদের সাথে তাদের আলাদা সম্পর্ক রয়েছে, কিন্তু সেগুলোকে সে তার স্ত্রী থেকে দূরে সরিয়ে রাখছে। স্ত্রীর ভয়, লোকচক্ষুর ভয়, মানুষের ভয়। জি, আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত না হওয়া। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমার সম্পর্কে সকল জ্ঞান রাখছেন, আমি যা করছি যা বলছি সব বিষয় আল্লাহ তাআলা জানছেন, তার কাছে খবর রয়েছে। যার ভিতরে এই বোধটুকু থাকবে, ঈমানের পূর্ণতা আসবে। এর আগে আমরা আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহর উপরেই ভরসা করা, এটাও অন্তরের একটা ইবাদত। তারপরে ভয় ভীতি মাত্র কেবলমাত্র আল্লাহরই জন্য, এটা অন্তরের একটা ইবাদত। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে ভালোবাসা এবং আল্লাহ দ্বীনের হুকুম আহকামকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের একটা বিষয়। এভাবে যতগুলো অন্তরের যতগুলো ইবাদত রয়েছে, তার মধ্যে একটা ইবাদত হচ্ছে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে পাকড়াও করবেন, বদলা নিবেন, এই বিষয়ে নিশ্চিন্ত না হয়ে যাওয়া। যদি কেউ এই বিষয় থেকে একদম নিশ্চিন্ত হয়ে যায়, তার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। আর কাউকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়ও দিয়ে থাকেন। কখনো কখনো এই জাতি যারা আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ মনে করছে, নিজেদেরকে নিশ্চিত মনে করছে, তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেন দুনিয়াতে। কখনো কখনো দুনিয়াতে তাকে অবকাশ দেন, অবকাশ দিয়ে যান, কখনো কখনো অবকাশ দিয়ে ফেলেন তাদেরকে, যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাকে সুস্থ রাখেন, তাকে দুনিয়ার নাজ নিয়ামত আরেকটু বেশি দেন, তাকে ঢিল দেন, সে চলতে থাকে। একটা পর্যায়ে সে মৃত্যুবরণ করার পরে প্রকৃত পাকড়াও তাকে গ্রাস করে আল্লাহ তাআলা তাকে সেখানে পাকড়াও করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 96, 97, 98, 99 নম্বর আয়াতে এ বিষয়ে বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। লাউ কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করা, শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করা, একে তাকওয়া বলে। আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, শয়তানের পথকে পরিহার করবে, ইবলিসের পথকে পরিহার করবে, মানব রচিত পথগুলোকে পরিহার করবে, তন্ত্র মন্ত্রগুলোকে পরিহার করবে, ইজমকে পরিহার করবে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। আল্লাহকে ভয় করছে তাই জিনা ব্যভিচার করবে না, আল্লাহকে ভয় করছে তাই গোপনে কোনো শিরক করবে না, প্রকাশ্যে তো করবেই না। গোপন কোনো শিরক করবে না, গোপন কোনো বিদআত করবে না, প্রকাশ্য তো করবেই না। গোপন কোনো পাপাচারে লিপ্ত হবে না, শুধু আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি ঈমান আনবে
এবং আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, তাকওয়া অবলম্বন করে চলবে। তাকওয়া মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে তিনি বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তিনি তার বুকের দিকে ইশারা করছেন, অন্তরের দিকে ইশারা করে বলছেন যে তাকওয়া হচ্ছে অন্তরের ভিতরে, তাকওয়া হচ্ছে অন্তরের ভিতরে, তাকওয়া হচ্ছে অন্তরের একটা ইবাদত। আল্লাহকে ভয় করা এটা অন্তরের একটা ইবাদত, অন্তর থেকে এটা নির্গত হয়। ঠিকভাবে এর শুধু প্রকাশ পায় তার আমলগুলোর মাধ্যমে, যে সে কি করছে। আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তাকওয়ার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে এমন একটা বিষয় যে কণ্টকাকীর্ণ একটা বিশাল পথ, একটা পথ, একটা একটা রাজপথ, একটা রাস্তা। এই রাস্তায় একজন মানুষ চলছে, পিছন থেকে শত্রু ধাওয়া করছে, পিছন থেকে শত্রু, আর তার যে পথটা রয়েছে, যে পথ বেয়ে তাকে সামনের দিকে যেতে হবে, দৌড়ে পালাতে হবে, ভাগতে হবে, সে পথটা হচ্ছে বড় বড় লোহার পেরেক পুঁতা রয়েছে, লোহার বড় বড় পেরেক পুঁতা রয়েছে, চোখা চোখা পেরেক পুঁতা রয়েছে। পা ফেলার মতো তেমন কোনো জায়গা নেই, পা ফেলার মতো তেমন কোনো জায়গা নেই। বড় বড় কাঁটা রয়েছে, লোহার কাঁটা পথের মধ্যে, পিছন থেকে শত্রু ধাওয়া করছে, আর সামনের পথ হচ্ছে কণ্টকাকীর্ণ, একেবারে কাঁটা দিয়ে বিছানো, লোহার বড় বড় কাঁটা রয়েছে। এই কাঁটার উপরে দিয়ে যদি কেউ যায়, তার পাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার পা থেকে রক্ত ঝরতে থাকবে, সে একটা পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। এই কাঁটা যুক্ত একটা পথে আপনি কি করে পা বিছিয়ে দিয়ে সামনের দিকে যাবেন? যদি অপেক্ষা করেন, পিছন দিকে ফিরে যান, শত্রু গ্রাস করবে। আর এই কাঁটার উপর দিয়ে যদি আপনি চলেন, আমি চলি, তাহলে কাঁটা আমার পাকে ক্ষত বিক্ষত করে দিবে। তখন এখানে আমার পথটা কেমন হবে? সেখানে আমার পথটা হচ্ছে যে যেভাবে হোক, উভয় যেভাবেই হোক, উভয় ক্ষতি থেকে নিজেকে হেফাজত করে নিয়ে সামনের দিকে, শত্রু থেকেও বেঁচে থাকা এবং এই কাঁটার আঘাত থেকেও বেঁচে থাকার জন্য এইখানে একটা কদম, ওইখানে আরেকটা কদম, এমনি করে বেঁকা হয়ে চলছে, অমনি করে সোজা হয়ে চলছে, কখনো আঙ্গুলের উপরে ভর করছে, কখনো পায়ের গোড়ালির উপরে ভর করছে, কখনো ডানে যাচ্ছে, কখনো বামে যাচ্ছে, এইভাবে করে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাকওয়ার বাহ্যিক একটা ব্যাখ্যা, পিছনে শত্রু, সামনে পথটা এমন, করবোটা কি? জি, খুব সাবধানের সাথে জীবনকে পরিচালনা করা, এ হচ্ছে তাকওয়া, যা অন্তরের ভিতরে থাকে। আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করে, আল্লাহর বিধানে, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে, মানুষের ভয় নয়, প্রশাসনের ভয় নয়, ব্যক্তির ভয় নয়, সমাজ সামাজিকতার ভয় নয়, আল্লাহকে ভয় করে, স্বামীকে ভয় করে নয়, স্ত্রীকে ভয় করে নয়, সন্তানদেরকে ভয় করে নয়, মা বাবাকে ভয় করে নয়, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি জীবনকে পরিচালনা করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর ওয়াদা হচ্ছে এই শ্রেণীর মুমিন এবং মুত্তাকির জন্য আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলোকে একদম খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বরকতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। কতগুলো বরকত আপনি নিতে পারবেন আল্লাহর পক্ষ থেকে। আপনি আপনার জীবনের দিকে একটুখানি চেয়ে দেখেন না, আমি আমার জীবনের দিকে একটুখানি চেয়ে দেখি না, আসি আমরা আমাদের জীবনের দিকে একটু তাকিয়ে দেখি যে আল্লাহ কত বরকত দিয়ে আমাদেরকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বরকত দিয়ে সাজিয়ে রেখেছেন। আফসোস, এত সুন্দর ব্রেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যদি আজকে আমাদেরকে পাগল করা হতো। একটু তাকিয়ে দেখি তো সমাজের পাগলগুলোর দিকে, যারা বস্ত্রহীন ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে মানুষ পাগল বলে, যাদেরকে মানুষ ঢের, যাদের না আছে খাবার দাবারের কোনো খবর, না যাদের না আছে ঘুমানোর কোনো খবর, যাদের না আছে কোনো বাসস্থানের খবর, আর যাদের একটুখানি বেশি ভালো অবস্থান রয়েছে, তারা তাদেরকে দিয়ে আসতেছে মেন্টাল হসপিটাল গুলোতে। জি, সেখানে গেলে দেখা যায় যে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যাদের ফুল অবস্থা রয়েছে, তাদের অবস্থাটা কি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে একটা ব্রেন দিয়েছেন, আমাকে আপনাকে পাগল করলেন না।
এই যে এত সুন্দর একটা ব্রেন আল্লাহ আমাকে আপনাকে দিলেন, তার কতটুকু শুকরিয়া আমি আপনি আদায় করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি একটু বলেন তো, একটু বলেন, একটু চিন্তা করে দেখেন। আমরা একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ যে এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন, যে ব্রেন দিয়ে আমি এই দুনিয়াতে সম্মানের সাথে টিকে আছি, যে ব্রেন টুকু থাকার কারণে আমাকে কেউ পাগল বলছেন, আমি উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরছি না, অথবা মানুষের মাধ্যমে আমি বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছি না, কিছুই হচ্ছে না, কত সুন্দরভাবে জীবনকে পরিচালনা করছি, চাকরি বাকরি করছি, লেখাপড়া করেছি, বিজনেস করছি, সন্তান হচ্ছে, এইটা ওইটা সেইটা, সমাজ সামাজিকতা, কত কিছু নিয়ে কত সম্পদের মালিক হচ্ছি শুধুমাত্র এই একটা ব্রেনের কারণে। কতটুকু শুকরিয়া আদায় করেছি। ব্রেনের শুকরিয়া তখনই আদায় করতে পারবেন যখন আল্লাহর পথে পরিপূর্ণভাবে নিজেকে ঢেলে দিতে পারবেন, পরিপূর্ণভাবে, আংশিক ভাবে নয়। মনে রাখতে হবে, আল্লাহর পথে পরিপূর্ণভাবে নিজেকে ঢেলে দেওয়া, নিজেকে সাজিয়ে নেওয়া, ঈমানের পোশাক দিয়ে, তাকওয়ার পোশাক দিয়ে নিজেকে নেওয়া। তখনই আমরা বুঝতে পারবো যে আমি আসলে সত্যিকার অর্থে আল্লাহর এই যে দেওয়ার ছোট্ট একটা নিয়ামত ব্রেন, এই ব্রেনের শুকরিয়া আদায় করতে পেরেছি। এরকম কতগুলো নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এর আগে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। এই অন্তরটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে পুরো দেহটা পরিশুদ্ধ থাকবে, অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। এই যে পরিশুদ্ধ একটা অন্তর আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এর শুকরিয়া আমি আপনি কতটুকু আদায় করতে পেরেছি। কত সুন্দর করে দুটি চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া কতটুকু আদায় করতে পেরেছি। এই জবান দিয়েছেন, যার দ্বারা কথা বলতে পারছি, আমাকে আপনাকে আল্লাহ বোবা করেননি, এর কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কর্ণ শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি, এর কতটুকু আদায় করতে পেরেছি। দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, সুস্থ রেখেছেন, কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি। যে আল্লাহর শুকরিয়া বুঝতে পারবো তখনই যখন দেখবো যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার অন্তর, আমার দেহ পুরোটাই যখন আল্লাহর অনুগত হয়ে যাবে, আল্লাহ দিন ও যে নিজেকে পরিচালনা করবে, তখনই বুঝতে পারবো হ্যাঁ সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ, সত্যিকার অর্থেই আমরা কৃতজ্ঞ, সত্যিকার অর্থেই আমরা কৃতজ্ঞ কতটুকু আদায় করতে পেরেছি। আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ না আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীরা যদি ঈমান আনে আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই, আমি তাদের উপরে আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে উন্মোচন করে দিব। না থাকবে কোনো টেনশন দুনিয়াকে নিয়ে, না থাকবে কোনো ভয় দুনিয়াকে নিয়ে, আজকে কি হবে, কালকে কি হবে, এই হবে সেই হবে। আকাশ থেকে রহমত আসতে থাকবে, বরকত আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, আর জমিন থেকেও বরকত আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। এই খনিজ সম্পদ গুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত, বরকত। আর কত বরকত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কিন্তু যদি ঈমান আনি আর তাকওয়া অবলম্বন করে চলি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করি, কল্যাণ আর কল্যাণ আসতে থাকবে। সেই কল্যাণ থাকবে স্থায়ী, সে কল্যাণ থাকবে স্থায়ী, সে কল্যাণ থাকবে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন স্থায়ী। তাকে বরকত বলা হয়। এই বরকত আল্লাহ তাআলা আকাশ থেকে দিবেন, জমিন থেকে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা অস্বীকার করলো, কিন্তু তারা অস্বীকার করলো। যদি জনপদবাসীরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো সব খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদেরকে পাকড়াও করলাম তাদের এই কারণে যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহর বাণী সমূহকে, আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণ সমূহকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলছেন আফামিন আহলুল কুরআ আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলায় তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে? তারা কি ঘুমিয়ে থাকবে? তারা কি ঘুমিয়ে থাকবে? জনপদগুলোর অধিবাসীরা রাতের বেলায় তাদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে পড়তে পারে, এই বিষয়ে কি তারা একদম নিরাপদ? রাতের আযাব, মানুষ ঘুমিয়ে থাকে, ভূমিকম্প এসে পুরো এলাকা ধসিয়ে দেয়, রাতের বেলায় ঘুমিয়ে থাকে, সুনামি আসে, রাতের বেলায় ঘুমিয়ে থাকে, জলোচ্ছ্বাস আসে, এলাকা ভাসিয়ে নিয়ে চলে যায়, রাতের বেলায় ঘুমিয়ে থাকে, বন্যা আসে, এলাকা ভাসিয়ে নিয়ে চলে যায়, একদম শেষ করে দেয়। পরেও কি তারা ঘুমিয়ে থাকবে?
রাতের বেলায় তারা ঘুমন্ত অবস্থায় তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে, এরপরেও তারা নিশ্চিত হয়ে বসে থাকে, এরপরেও তারা ঘুমন্ত জাগ্রত অবস্থায় যদি কেউ ঘুমিয়ে থাকে, জাগ্রত ব্যক্তিকে কোনোদিন ঘুম থেকে ঘুম ভাঙানো যায় না, কিন্তু ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে ওঠানো যায়। আল্লাহ বলছেন আহুম নাইমুন, এরপরেও কি তারা ঘুমিয়ে থাকবে? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন, অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দিনের বেলায় তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে, যখন তারা খেল তামাশায় লিপ্ত থাকে? খেল তামাশায় লিপ্ত থাকে, দিনের বেলায় প্রমোত্তরিতে ঘুরতে থাকে, দিনের বেলায় সি বিচে গিয়ে ঘুরতে থাকে, দিনের বেলায় অপরাধ করতে থাকে, দিনের বেলায় কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, বুজুর্গ পূজা করে, ইমাম পূজা করে, সবকিছু করে, দিনের বেলায় বিভিন্ন ধরনের অপরাধ গুলো করতে থাকে, খেলতামাশার মধ্যে তারা মত্ত থাকে, তারা কি একদম নিরাপদ হয়ে গিয়েছে যে দিনের বেলায় তাদের কাছে কোনো আযাব আসবে না? দিনের বেলায় তাদের কাছে কোনো আযাবই আসবে না, কোন আযাব তাদেরকে গ্রাস করবে না এই দিনের বেলায়, যে তারা সব দেখতেছে, আর দেখতে পেলেই তারা সব আযাব আর গজব থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে, রেহাই করে নিতে পারবে? না, অহুম ইয়ালআবুন, তারা খেল তামাশায় লিপ্ত থাকে দিনের বেলায়, আর তারা নিরাপত্তা মনে করে, নিরাপদ মনে করছে নিজেদেরকে, যে না আমাদেরকে কোনো আযাব আর গজব গ্রাস করবে না। পৃথিবী থেকে অসংখ্য জাতিকে, বেশ অনেকগুলো জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিত দিয়েছেন, একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন, পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের কোনো চিহ্ন বাকি রাখেননি। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফিরাউনের জাতি, অনেকগুলো জাতিকে, ইরাম জাতি, অনেকগুলো জাতি যারা অসংখ্য ক্ষমতার অধিকারী ছিল, সহ্য বীর্যের অধিকারী ছিল, শিক্ষিত জাতি ছিল, সম্পদের মালিক ছিল, কিন্তু তারা এইভাবে নিশ্চিত হয়ে গিয়েছিল আল্লাহর পাকড়াও থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, এই পাকড়াও থেকে নিশ্চিত হয়ে যাওয়ার কারণে কোন কোন জাতিকে আল্লাহ তাআলা রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে একেবারে সমূলে শেষ করে দিয়েছেন, কোন কোন জাতিকে আল্লাহ তাআলা দিনের বেলায় তাদের চোখের সামনেই তাদেরকে আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। অনেকগুলো জাতি পৃথিবীর ইতিহাস থেকে একদম নিশ্চিহ্ন হয়ে গেল, যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আফসোস, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে তারা কি ঘুমিয়ে থাকবে, তারা কি খেলতামাশায় লিপ্ত থাকবে? দিনের বেলায় তারা খেলতামাশায় লিপ্ত থাকবে, রাতের বেলা তারা ঘুমন্ত থাকবে, আর তাদেরকে আযাব দিয়ে। আল্লাহ বলছেন আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে? আফামিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে একদম নিরাপত্তা লাভ করে ফেলেছে তারা আল্লাহর কৌশল থেকে, যে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন না, এই কৌশল থেকে তারা একদম নিরাপদ হয়ে গিয়েছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, বস্তুত ক্ষতিগ্রস্ত কওম ছাড়া কেউ আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হতে পারে না। ক্ষতিগ্রস্ত কওম ছাড়া, যারা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তারাই আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিত হয়ে যাবে শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে, জি না, দুনিয়ার ক্ষেত্রেই নয়, আখিরাতের ক্ষেত্রেও মানুষ সব সময় আল্লাহর পাকড়াওকে ভয় করবে এবং আল্লাহর রহমতের প্রত্যাশী থাকবে। আল্লাহর রহমতের প্রত্যাশী, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে, বারাকাত আসবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয় আসবে, এই বিষয়ে সে আবার প্রত্যাশীও থাকবে যে আল্লাহ শুধু আযাবই দিবেন, আল্লাহ শুধু আযাবের মালিক এমনটা নয়, আল্লাহ মানুষকে কল্যাণও দান করেন, আল্লাহ মানুষের উপরে দয়াও করেন, তিনি পরম দয়ালু, চরম দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু, তার চাইতে বড় দয়ালু আর কেউ নেই। এই আকাঙ্ক্ষাটাও মানুষ আল্লাহর উপরে রাখবে। দেখেন না, সূরা আল হিজর আয়াত নাম্বার 49, 50, 51, 52, 53, 54 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও নিশ্চয়ই আমি চরম ক্ষমাশীল, পরম দয়ালু, নিশ্চয়ই আমি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার শাস্তি হলো অতি অতি কঠিন। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন।
বান্দাদেরকে বলে দাও যে আমি হচ্ছি চরম ক্ষমাশীল, পরম দয়ালু হচ্ছে আমি, একমাত্র আমি হচ্ছি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদেরকে বলে দাও যে আমার আযাব হচ্ছে কঠিন, অত্যন্ত কঠিন। তিনি যেমন দয়ালু, তিনি যেমন ক্ষমাশীল, ঠিক তেমনই তিনি পাকড়াওকারী, তেমনই তিনি আযাব দাতা। আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে না করা আর আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিশ্চিত মনে না করা, এটি ঈমানের একটি দাবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে গিয়ে তার বয়স হয়ে গেল অত্যন্ত বেশি, বৃদ্ধ অবস্থায়, সন্তান নেই, সন্তানবিহীন অবস্থায় জীবন কেটে যাচ্ছে তার। ইনি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ করেছেন যে ইব্রাহিমের আদর্শ বাস্তবায়ন করো। ইব্রাহিম হচ্ছেন এ জাতির আদর্শের একজন পিতা, আদর্শের পিতা, তাওহীদি জাতির, মুওয়াহহিদ জাতির আদর্শের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি এক পর্যায়ে গিয়ে বার্ধক্যে পৌঁছে গেলেন, সন্তান নেই, কিছুই নেই। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে সুসংবাদ আসলো। এই সুসংবাদ, আল্লাহ বলছেন ইয দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। যখন তার কাছে ফেরেশতারা এসে উপস্থিত হলো, তার কাছে যখন মালাইকারা এসে উপস্থিত হয়ে বলছেন যে সালামান, সালাম সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা এসে, মালাইকারা এসে সালাম করলেন। ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমরা তোমাদের আগমনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। মালাইকারা এসে তাকে সালাম দিচ্ছেন, এতে করে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে কি জন্য না চলে এসেছে, কোন আযাবের সংবাদ নিয়ে চলে এসেছে কিনা, আল্লাহর পক্ষ থেকে কোন গজবের সংবাদ নিয়ে সে চলে এসেছে কিনা। এই মালাইকারা কেন আসলো হঠাৎ করে, কেন আসলো তারা হঠাৎ করে, কি বিষয়? তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, তাকে বলছে সালাম আর তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন মালাইকারা বলল লা তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, তুমি ভয় করো না, আমরা তোমাকে একজন জ্ঞানী পুত্রের সংবাদ দিচ্ছি। একদম শেষ বয়সে এসে, বার্ধক্যে যখন পৌঁছে গিয়েছেন, তখন তাকে একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছেন মালাইকারা এসে। তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহর আযাবের, আর মালাইকারা বলছেন যে আমরা তোমাকে সুসংবাদ দিতে এসেছি। সুবহানাল্লাহ। মুমিন ভয় করবে, এই ভয়ের মধ্যেই তার জন্য রয়েছে সুসংবাদ। ভয়ে ভীত প্রকম্পিত থাকবে, তার মধ্যেই মুমিনের জন্য থাকবে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আবাশশারতুমুনি আলা আম্মাসিনিয়াল কিবার ফাবিমা তুবাশশিরুন, আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ? আমি বার্ধক্যগ্রস্ত অবস্থা সত্ত্বেও, আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি, বুড়ো হয়ে গেছি, এই অবস্থাতেও কি তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? ফাবিমা তুবাশশিরুন, তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ একটু বলো তো তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ, কিসের সুসংবাদ তোমরা দিচ্ছ, আমাকে একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ফেরেশতারা মেহমান হয়ে এসেছিলেন, মেহমান হয়ে আসার পর সুসংবাদ দিচ্ছেন। মেহমান হয়ে আসার পর তিনি ভয় ভীত প্রকম্পিত হয়ে গেলেন, তাকে সুসংবাদ দিচ্ছেন যে তোমাকে আল্লাহ তাআলা জ্ঞানী পুত্র দিবেন। আল্লাহু আকবার। মুমিন যখন একদম নিষ্ক্রিয় হয়ে যায়, যখন তার প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে আবার শক্তি দেন, আবার তার মাধ্যমে সন্তান আসে। আর আফসোস আমাদের এই জাতির জন্য, যারা বয়স থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও সায়দাবাদীর কাছে গিয়ে সন্তান চায়, খাজার কাছে গিয়ে সন্তান চায়, গাজা বাবার কাছে গিয়ে সন্তান চায়, পীরের কাছে, কবরের কাছে গিয়ে সন্তান চায়, আল্লাহর কাছে চাইতে পারে না, আল্লাহর কাছে চাইতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন কিসের সুসংবাদ দিচ্ছ? তখন তারা বলল বাশশারনাকা বিল হক ফালা তাকুম মিনাল কানিতিন, আমরা তোমাকে সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি নিরাশ হয়ে যেও না, তুমি নিরাশ হয়ে যেও না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে ইব্রাহিম তুমি নিরাশ হয়ে যেও না, আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি, সত্য সংবাদ দিচ্ছি, আমরা তোমাকে সত্য, তুমি নিরাশ হয়ে যেও না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর করছেন, মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। তিনি বলছেন যে শুধুমাত্র পথভ্রষ্টরা ব্যতীত কে নিজের রবের পক্ষ থেকে, নিজের রবের উপরে কে, নিজের রবের পক্ষ থেকে যে অনুগ্রহ আসে এই অনুগ্রহ থেকে কে নিরাশ হতে পারে? শুধুমাত্র পথভ্রষ্টরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। শুধুমাত্র পথভ্রষ্টরাই আল্লাহর আযাব এবং গজব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে। আল্লাহর আযাব এবং গজব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে। শুধুমাত্র পথভ্রষ্টরা আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপদ মনে করে। শুধু পথভ্রষ্টরা আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপদ মনে করে। শুধুমাত্র পথভ্রষ্টরা। তারা মনে করে যে আমাদের জন্য জান্নাত নিশ্চিত। তারা মনে করে দুনিয়ার জীবন আমাদের জন্য কল্যাণ দ্বারা আবৃত। তারা মনে করে যেমনি খুশি তেমনি চলছি, তাতে কোনো সমস্যা নেই, আমাদেরকে কে পাকড়াও করবে। জ্ঞানের দিক দিয়ে আমরা অনেক উপরে, সহ্য বীর্যের দিক দিয়ে আমরা অনেক উপরে, সম্পদের দিক দিয়ে আমরা অনেক উপরে, প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে আমরা অনেক উপরে, কে আমাদেরকে পাকড়াও করে? এরাও ক্ষতিগ্রস্ত। আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয়ে যায় তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয়ে যায় তারাও ক্ষতিগ্রস্ত। তো আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর পক্ষ থেকে যে পাকড়াও আসতে পারে সেই বিষয়ে নিজেকে নিশ্চিত মনে না করার একটি দাবি, অন্তরের একটা মহান ইবাদত, অনেক বড় একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি। সৎকর্মশীল বান্দাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন সূরা জুমার আয়াত নাম্বার 9। তিনি পরিচয় দিচ্ছেন যে মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি। বিশুদ্ধ অন্তরের মানুষ, পরিশুদ্ধ অন্তরের মানুষ এবং কল্যাণের পথে যারা অগ্রসর হয় তারা রাতের আধারে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে আখিরাতের পাকড়াও থেকে নিজেদেরকে ছুটাতে চায়। আখিরাতের পাকড়াও সম্পর্কে ভীত প্রকম্পিত হয়ে যায়। আখিরাতের পাকড়াওয়ের ব্যাপারে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং আল্লাহর কাছে রহমত কামনা করতে থাকে। রাতের আধারে দাঁড়িয়ে থাকে, এটি মুমিনের একটা বিশেষ গুণ। রাতের বেলায় কেউ দেখছে না, রাতের বেলায় কেউ তাকে শুনছে না, রাতের বেলায় কেউ তাকে অবলোকন করছে না, সেই অবস্থায় সে দাঁড়িয়ে যাবে। সেই অবস্থাতে সে আল্লাহর কাছে চাইতে থাকবে। কি চাইবে? আল্লাহর পাকড়াও থেকে নিজেকে হেফাজত চাইবে আর আল্লাহর রহমত আল্লাহর কাছে কামনা করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর পথে জিহাদ করে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা হচ্ছে তারা যারা আল্লাহর কাছে রহমত কামনা করে, আল্লাহর কাছে কল্যাণ কামনা করে, আল্লাহর কাছে দয়া কামনা করে, আল্লাহর কাছে কল্যাণ ভিক্ষা করে, দয়া ভিক্ষা করে, আল্লাহর কাছে বারাকাত ভিক্ষা করে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর কাছে আশা করে আল্লাহর রহমতের। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লা ইয়াহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, শুধু মাত্র কাফের জাতি হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহর রহমত নিরাশ হয়ে যায় তাদেরকে দেখবেন যে তারা কুফরির দিকে প্রত্যাবর্তন করছে। পৃথিবীর আল্লাহর কাছে চাইতে 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 কিছুই পাচ্ছে না, তখন গায়রুল্লাহর মুখোমুখি হয়ে যায়। আল্লাহ সন্তান চাইলো 30 বছর, আল্লাহ সন্তান দিলেন না, আর সন্তান হয়ে যাচ্ছে। আল্লাহ মুখী হতে 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 যখন আর কিছুই হয় না, তখন সে বান্দামুখী হয়ে যায়, তখন সে গায়রুল্লাহ মুখী হয়ে যায়। এই যে কুফর প্রত্যাবর্তন করেছে, আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 87। তিনি বলছেন যে ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, শুধু কাফেররা ছাড়া, ক্ষতিগ্রস্তরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিরাশ হয় না, আল্লাহর পাকড়াও থেকে কেউ নিশ্চিন্ত মনে করে না, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া।
আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাবিরা গুনাহ সম্পর্কে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কাবিরা গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কাবিরা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করছেন, আশরিকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে, আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে, আল্লাহর বড়ত্বের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে। এটা হচ্ছে সবচাইতে বড় পাপ, আকবরুল কাবায়ের, সবচাইতে কবিরা পরের গুনাহ। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার সাব্যস্ত। ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া দ্বিতীয় আর একটা বড় পাপ, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আপনারা তাকিয়ে দেখবেন যারা আল্লাহ নিরাশ হচ্ছে তাদের জীবন যাপনটা কোন পথে চলছে। যারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় তাদের জীবনটা চলে কুফুরির পথে। কুফুরির পথে তারা পরিচালিত হচ্ছে, কুফুরির পথের দিকে তারা ধাবিত হচ্ছে, যারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, এবং আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ মনে করা, নির্ভয় হয়ে যাওয়া। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, নির্ভয় হয়ে যাওয়া আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর পাকড়াও থেকে নির্ভয় হয়ে যাওয়া। এগুলো হচ্ছে বড় বড় পাপের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বলছেন, আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা সবচাইতে বড় পাপ। পৃথিবীতে এর চাইতে বড় পাপ কিছুই নেই। এর চাইতে অনেক নিচের পাপ, সুদ এর চাইতে অনেক নিচের পাপ, ডাকাতি এর চাইতে অনেক নিচের পাপ, মানুষকে হত্যা করা এর চাইতে অনেক নিচের পাপ, জিনা ব্যভিচার ওর চাইতে অনেক নিচের পাপ, অনেক 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 নিচের পাপ। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা তার রুবুবিয়্যাত, কর্তৃত্ব, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, তার গুণবাচক নাম এবং গুণবাচক কর্মকাণ্ডের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপ। আল্লাহ বলছেন যে সবচাইতে বড় পাপ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। ওয়াল আমরিল্লাহ, আল্লাহ তাআলার শাস্তি থেকে নির্ভীক হয়ে যাওয়া, একদম নির্ভীক হয়ে যাওয়া, নির্ভয় হয়ে যাওয়া আল্লাহর শাস্তি থেকে। ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহর পাকড়াও থেকে নির্ভয় হয়ে যাওয়া, আল্লাহর রহমত নিরাশ হয়ে যাওয়া। ওয়াল ইয়াসু মির রাহমাতিল্লাহ, এবং আল্লাহর করুণা থেকে নিজেকে বঞ্চিত মনে করা, আল্লাহর করুণা থেকে নিজেকে বঞ্চিত মনে না করা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, যে ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হবে না, যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, যে ব্যক্তি আল্লাহর করুণা থেকে নিজেকে বঞ্চিত মনে করবে না, সে আল্লাহকে অগ্রসর হতে থাকে ভয় ভীতি সহকারে এবং আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেকির কাজে দ্রুতগামী, ভালো কাজে তারা অত্যন্ত দ্রুতগামী। ইউসারিউন, ভাগতে থাকে, পালাতে থাকে, দৌড়াতে থাকে তারা। ইন্নাহুম কানু ইউসারিউন, তারা দৌড়াতে থাকে, খুব স্পিডে দৌড়াতে থাকে, ফিল খায়রাত, কল্যাণকর কাজে, ভালো কাজে দ্রুতগামী হয়, ভালো কাজে তারা দ্রুতগামী হয়, দ্রুত গতিতে তারা ভালো কাজ করতে থাকে, কল্যাণকর কাজ করতে থাকে। সামান্য একটু বয়স পেয়েছে, সামান্য একটু হায়াত পেয়েছে, সামান্য একটু সময় পেয়েছে, মোহলত পেয়েছে, এই অবস্থাতে সে ভালো কাজ করতে থাকবে এবং ভালো কাজের দিকে সে অগ্রসর হতে থাকবে। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, এবং তারা আমাকে আকাঙ্ক্ষা এবং ভয় ভীতির সাথে ডাকতে থাকে। আল্লাহ বলছেন যে মুমিনদের গুনাগুণ সম্পর্কে তিনি বলছেন,
যে মুমিনরা তারা ভালো কাজের দিকে দৌড়াতে থাকে এবং তারা আমাকে ডাকতে থাকে ভয় ভীতি আশা আকাঙ্ক্ষার সাথে। ভয় ভীতিও থাকে যে আল্লাহ কখন পাকড়াও করবেন, আবার আশা আকাঙ্ক্ষাও থাকে যে আল্লাহ আমার উপরে দয়া করবেন, করুণা করবেন। এই আশা ভরসা নিয়ে সে আল্লাহর দিকে ধাবিত হতে থাকে। ওয়াকানু মুলান, আমাকেই তারা ভয় করতে থাকে, একমাত্র আমাকেই তারা ভয় করতে থাকে, আল্লাহর ভয়। এটা মুমিনদের একটা বিশাল গুণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে আল্লাহর ভয় থেকে যেন নিরাপদ না হয়, আল্লাহর পাকড়াও থেকে যেন নিজেকে একেবারে নিরাপদ মনে না করে, আবার আল্লাহর রহমত থেকে যেন একদম নিজেকে নিরাশ না হয়ে যায় আল্লাহর রহমত থেকে। যারা আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করবে, যারা আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কার্য থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাদের রবকে ভয় করে, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব অদৃষ্টাতে, না দেখে, না দেখে যারা তাদের রবকে ভয় করে, না দেখে যারা তাদের রবকে ভয় করে। আল্লাহকে দেখে ফেলেই তো পীর মুর্শিদদের এই অবস্থা, এত নিশ্চিন্ত হয়ে বসে থাকে, লাফালাফি করে, এই করে সেই করে। প্রতিদিন আল্লাহকে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হানিফা তার জীবদ্দশায় 100 বার দেখলেন, আর তাদের অনুসারীরা এখন প্রতিদিনই আল্লাহকে দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বলছেন যে না মুসা, তুমি তো কখনো দেখতে পারবে না, এই কর্ম কখনোই দেখা সম্ভব নয়। তবে ঈমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এক্সট্রা রেখে দিয়েছেন, জান্নাতে তিনি তাদেরকে দেখাবেন তার চেহারা। জান্নাতে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। মুমিনদের জীবনে যাবতীয় কষ্ট, অর্থনৈতিক কষ্ট, সমাজনীতির কষ্ট, পরিবার নীতি নিয়ে কষ্ট, এই কষ্ট সেই বিভিন্ন ধরনের কষ্ট আসবে। এই সকল প্রকার কষ্টকে তারা ভুলে যাবেন। দুনিয়া জীবনে যত কষ্ট এসেছে, মানুষের গালমন্দ করা, মানুষের নিন্দা, এলাকা থেকে বের করে দেওয়া, পরিবার থেকে বের করে দেওয়া, সমাজ থেকে বের করে দেওয়া, ঘাট ধাক্কা দিয়ে দায়ীদেরকে বের করে দেওয়া, তারপরে অর্থনৈতিক কষ্ট, ক্ষুধা দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করা, এই সেই সব কষ্ট মিটে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সাথে সাথে, দেখার সাথে সাথে। আর যারা আজকে কুফরি করছে তারা আল্লাহকে তো দেখতে পাবেই না, বরং তাদের কষ্ট আখিরাতে আরো বাড়তে থাকবে। দুনিয়ার জীবন তাদের কেমন কাটবে না কাটবে সে তো ভিন্ন বিষয়, আখিরাতের জীবন তাদের চরম কষ্টের মধ্যে কাটবে। যারা আজকে দাবি করছে তারা আল্লাহকে দেখে, তারা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে তো পাবেই না, কখনো সম্ভব না, জাহান্নাম অবধারিত। কারণ তারা কুফরি করে ফেলেছে আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর হুকুম আহকামের সাথে তারা কুফরি করে ফেলেছে। জি না, এই দুনিয়াতে কখনোই আল্লাহকে দেখা, প্রকাশ্যে দেখা তো সম্ভব নয়, আল্লাহকে স্বপ্ন দেখাও সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয় আল্লাহকে স্বপ্ন দেখা। নবী দেখতে চাইলেন, তাকেই দেখানো হলো না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, তাকে দেখানো হলো না। আল্লাহ বলছেন যে না, কখনো দেখতে পারবে না মুসা। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে অদৃশ্যের সাথে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার। আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দিবেন আখিরাতে। আর দুনিয়ার জীবনে তাদের জন্য আল্লাহ তাআলা দিবেন আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে খুলে, আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে খুলে দিবেন। আর তাদের আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকবে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকবে মহা পুরস্কার। চাই দুনিয়াও নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা বারাকাত দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা বরকত দিবেন। মুমিনের জীবনে আর কি দরকার, আর কি দরকার মুমিনের জীবনে? কত টাকা হলে পরে আপনি দুনিয়ার জীবনে কল্যাণ পাবেন একটু নিশ্চিত করে বলতে পারবেন কি? কত টাকা হলে দুনিয়ার জীবনে নিশ্চিত ভাবে চলতে পারবেন একটু দয়া করে কি? কত সম্পদের মালিক হলে দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন দয়া করে একটু বলবেন কি আমাকে? একটুখানি বলবেন কি দয়া করে? যে কত হাজার কত হাজার ডলারের, কত লক্ষ ডলারের, কত কোটি ডলারের মালিক হলে পরে আপনি দুনিয়াতে অত্যন্ত সম্মানের সাথে টিকে থাকতে পারবেন, দয়া করে একটু বলবেন কি? কত ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তি হলে পরে
দুনিয়াতে আপনি কল্যাণের সাথে আর শান্তির সাথে বসবাস করতে পারবেন, আল্লাহর রাস্তায় আমাকে একটু জানাবেন কি? আপনারা একটু জানাবেন কি যে কত ক্ষমতার মালিক হলে পরে আপনারা দুনিয়াতে প্রভাব প্রতিপত্তির মালিক হলে পরে দুনিয়াতে শান্তির সাথে আর কল্যাণের সাথে বেঁচে থাকতে পারবেন? একটু আল্লাহর রাস্তায় আমার কাছে সংবাদটুকু আপনারা পাঠাবেন কি, যারা আজকে কনফারেন্সে আছেন? জি না। সেই সমস্ত আলেম ওলামাদের জন্য আফসোস, যারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিকৃত করে, যারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে সামান্য পয়সার বিনিময়ে। আফসোস সেই সমস্ত আলেম ওলামাদের জন্য, আফসোস সেই সমস্ত দিনদার ব্যক্তিদের জন্য, আফসোস সেই সমস্ত ইমানদার মুমিন ব্যক্তিদের জন্য, আফসোস সেই সমস্ত হেদায়েতধারী ব্যক্তিদের জন্য যারা নিজেদেরকে হেদায়েতের পথের দিশারি মনে করে, যারা আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে। 1,000, 2,000, 5,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, যে যেমন পারে যেভাবে বিক্রি করে, তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস। কত টাকা হলে পরে আপনি দুনিয়াতে নিজেকে নিশ্চিতভাবে এগিয়ে নিতে পারবেন? একটু আল্লাহর রাস্তায় আমাকে জানান। আর আপনার এই চাহিদা কবে মিটে যাবে তাও একটুখানি দয়া করে জানিয়ে দিয়েন, যে আপনার চাহিদা আগামীকালকে মিটে যাবে, আপনার চাহিদা 2 কোটি হলে পরে মিটে যাবে। মনে রেখেন, একটা বাড়িরও মালিক ছিলেন না, আল্লাহ তাআলা আপনাকে এক বাড়ি দিয়েছেন, দ্বিতীয় বাড়ির লোভ আপনার ভিতরে আবার জন্মেছে, দ্বিতীয় বাড়ি হয়েছে, তৃতীয় বাড়ির লোভ জন্মেছে। বিলকুল কামাই রোজগার কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে মাসে হাজার হাজার টাকা কামাই করার সুযোগ দিচ্ছেন, তৌফিক দিয়ে দিয়েছেন। এরপরেও কি আল্লাহর দিকে ফিরে আসবেন না? এরপরেও কি আল্লাহর দিকে ফিরে আসবেন না? এরপরেও কি আল্লাহর দিকে ফিরে আসবেন না? আপনি তো এগুলোর মালিক ছিলেন না, আল্লাহ তাআলা দয়া করে আপনাকে দিয়েছেন, এরপরেও কি আল্লাহর দিকে ফিরে আসবেন না? কত প্রয়োজন আপনার, কত প্রয়োজন হতে পারে আমার জীবনের? কয়টা ফ্ল্যাটের মালিক হলে পরে আমাদের প্রয়োজন মিটবে? কয়টা গাড়ির মালিক হলে পরে প্রয়োজন মিটবে? কত হাজার কোটি টাকার মালিক হলে পরে আমাদের প্রয়োজন মিটে যাবে? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম তাদের এই চাওয়া পাওয়ার মুখ বন্ধ হবে না কবরের মাটি, কবরের মাটি ছাড়া তাদের এই চাওয়া পাওয়ার মুখ বন্ধ হবে না। আফসোস হচ্ছে সেই সমস্ত আলেম ওলামাদের জন্য। সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ যারা আছে তাদের বিষয়টা ভিন্ন, জানে না। যারা কোরআন হাদিস পড়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করে খায়, কোরআন হাদিস পড়ে যারা আল্লাহর দ্বীনকে বিক্রি করে খায়, সামান্য মূল্যে যারা আল্লাহর দ্বীনকে বিক্রি করে, আল্লাহর আয়াত সমূহকে বিক্রি করে সামান্য কিছু টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য শিরিক করে, বিদআত করে, এটা করে সেটা করে। আর যারা হকপন্থী আছে তারা আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে করে খায়। কত আর দরকার, কত দরকার, কত দরকার? জি না। আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি চলে এসেছে যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। যিনি বরকতের দরজা খুলে দিচ্ছেন, বারাকাত হচ্ছে কল্যাণের স্থায়িত্ব, বারাকাত হচ্ছে কল্যাণের স্থায়িত্ব, যা কখনোই বিচ্ছিন্ন হয় না। এবং কল্যাণের আধিক্য এবং স্থায়িত্বকে বারাকাত বলে। এর চাইতে বেশি বারাকাত আর কেউ দিতে পারবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এর চাইতে অবিচ্ছিন্ন কোনো বারাকাত কেউ দিতে পারবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এটা নিশ্চিন্ত আসতেছে যে আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম খুলে দিবেন, একদম খুলে দিবেন। আর আখিরাতে তাদের জন্য ক্ষমা, আখিরাতে তাদের জন্য থাকবে মহা পুরস্কার। দুনিয়াও নিশ্চিত, আখিরাতও নিশ্চিত। এরপরে আর কেন পিছনে পড়ে থাকা? আল্লাহ দ্বীনের ক্ষেত্রে কেন আর পিছিয়ে পড়ে থাকা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা মুমিনদের একটা গুণাগুণকে তিনি বর্ণনা করছেন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব। রিজালুন সেই সমস্ত তাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, আল্লাহর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। সেই সমস্ত লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির করা থেকে, সালাত প্রতিষ্ঠা করা থেকে, যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। কেন তাদেরকে বিরত রাখছে? মুমিনরা কেন সালাত থেকে বিরত থাকে না? মুমিনরা কেন যাকাত প্রদান থেকে বিরত থাকে না? কেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহ তাওহীদ থেকে বিরত থাকে না? কেন?
কারণ তারা ভয় করে, ইয়াখাফুন তারা ভয় করে, ইয়াউমান সেদিনকে, তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার যেদিন অন্তর এবং দৃষ্টি সমূহ একদম উল্টে পাল্টে যাবে, অন্তর এবং দৃষ্টি সমূহ একদম উল্টে পাল্টে যাবে, অন্তর ভয়ে প্রকম্পিত থাকবে এবং দৃষ্টিগুলো একদম উল্টে পাল্টে যাবে। কিয়ামতের ভয়ে তারা আল্লাহর পথের দিকে অগ্রসর হয়। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি তাদের কৃতকর্মের কারণে তাদের কৃতকর্মের আমলের বদলা হিসেবে আল্লাহ তাআলা তাদের ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার ফজলকে আরো বাড়িয়ে, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন আল্লাহর ভয়ের কারণে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি জীবন করবে, আল্লাহ তাআলা তাকে অগণিত রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তার জন্য উত্তম এবং কল্যাণকর রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 60 এবং 61 নম্বর আয়াতে বলছেন, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون আর যারা যা দান করে তা ভীত কম্পিত হৃদয় করে থাকে এজন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون যারা আল্লাহর পথে দান করে। মুমিনদের কিছু কিছু গুণ সূরা আল মুমিনদের অসংখ্য গুণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন শুরুর দিকে এবং শেষের দিকে। তো শেষের দিকে 60, 61, 57, 58, 59, 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করছেন। তার মধ্যে একটা গুণ হচ্ছে মুমিনরা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদেরকে যা দেওয়া হয় তারা তা খরচ করে। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন এবং তারা ভীতির সাথে আল্লাহর রাস্তায় খরচ করে, ভীতির সাথে তারা দান করে। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে, রবের কাছে প্রত্যাবর্তন করবে। এজন্য জীবনের যত সম্পদ আছে রবের রাস্তায় ব্যয় করতে থাকে, রবের রাস্তায় ব্যয় করে। কেন? রবের কাছে আমাকে যেতে হবে। আর মানুষ তার রবের কাছে কিভাবে যাবে? যেইভাবে সে পৃথিবীতে এসেছিল সেভাবে সে তার রবের কাছে উপস্থিত হবে, সেইভাবে সে তার রবের কাছে উপস্থিত হবে। কিয়ামতের মঞ্জর অত্যন্ত ভয়াবহ মঞ্জর, কিয়ামতের সেই দৃশ্য অত্যন্ত ভয়াবহ দৃশ্য। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দৃশ্য সেই দৃশ্য অত্যন্ত ভয়াবহ। উলঙ্গ অবস্থায়, নগ্ন পদে, খালি পায়ে উলঙ্গ অবস্থায় মানুষগুলো আল্লাহর দিকে অগ্রসর হতে থাকবে, আল্লাহর দিকে কিয়ামতের দিন, আল্লাহর দিকে কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। যেভাবে সে পৃথিবীতে এসেছিল ঠিক সেইভাবে আল্লাহর দিকে অগ্রসর হতে থাকবে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। মুমিন তার জীবনে সকল প্রকার কাজ করে আল্লাহকে ভয় করে। কেন? তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেই হবে, যেতেই হবে। কে আছে পৃথিবীতে যে আল্লাহর কাছে যাবে না, উঠবে না? কোন ক্ষমতাশালী ব্যক্তি আছে, কোন সম্পদের মালিক আছে, কে আছে এমন? কোন আলেম আছেন যাকে আল্লাহর সামনে যেতে হবে না? কেন এত ধর্মের ক্ষেত্রে বিকৃতি? এরপরেও কেন এত সমস্যা ধর্মের ক্ষেত্রে? আল্লাহ বলছেন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল, তারা ভয়ে ভীত প্রকম্পিত থাকে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত সাবিকুন তারাই কল্যাণ সমূহের দিকে এগিয়ে যাচ্ছে। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা জীবনকে পরিচালনা করে, আল্লাহকে ভয় করে যারা জীবনকে পরিচালনা করে কল্যাণের দিকে, তারাই দ্রুত গতিতে এগিয়ে চলে, তারাই দ্রুত গতিতে এগিয়ে চলে। দুনিয়ার কল্যাণের দিকে আপনারা দেখছেন যে অমুকে ক্ষমতার দিকে এগিয়ে চলছে, তমুকে এটার দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে, সে সেই দিকে যাচ্ছে। জি না, শুধুমাত্র মুমিনরা যারা আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করে তারাই কল্যাণের দিকে দ্রুত, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। অহুম লাহা সাবিকুন তাতে তারা অগ্রগামী থাকে, তাতে তারা একদম অগ্রগামী থাকে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আল্লাহর আরেকটি সুসংবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করবে আল্লাহ তাআলা তাদের জন্য দুটি জান্নাতকে রেখেছেন। দুটি জান্নাত, দুটি জান্নাত। জান্নাত লোভনীয় একটি বস্তু, জান্নাত এত একটি বস্তু, জান্নাত এত নিয়ামতের একটি বস্তু
না তাকে কেউ বলে বুঝাতে পারবে, না তাকে কেউ দেখিয়ে বুঝাতে পারবে, সেটা সে বুঝতে পারবে শুধুমাত্র সেখানে। জান্নাতকে মানুষ বুঝতে পারবে শুধুমাত্র জান্নাতে গিয়ে, এছাড়া বোঝানো সম্ভব নয়, দেখানো সম্ভব নয়, এছাড়া কল্পনা করাও সম্ভব নয়। জান্নাত এমন একটি নিয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি, যা কোনো অনুভব করতে পারেনি, যা কোনো হাত কখনো স্পর্শ করতে পারেনি। সেই জান্নাতকে আল্লাহ তাআলা করে জীবনকে পরিচালনা করবে। অলিমান খাফা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি রবকে ভয় করবে তাদের জন্য রব দুটি জান্নাতকে সৃষ্টি করেছেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রবের কোন কোন নিয়ামতকে এর পরেও তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামতকে? দুনিয়ার জীবনে এত নিয়ামত, আখিরাতের জীবনেও নিয়ামত, রবের কোন নিয়ামতকে আর অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রবের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের রবকে ভয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। রবের ভয় থেকে যাতে আমাদের অন্তরগুলো একদম নিশ্চিত না হয়ে যায়, আল্লাহ এমন অন্তর আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের রুজিতে বরকত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের একে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই কনফারেন্সকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই কনফারেন্সের উপর হয়ে যান। আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের এই কনফারেন্সকে কবুল করে আমাদেরকে এটাকে নাজাতের জন্য উসিলা বানিয়ে দেন, নাজাতের জন্য উসিলা বানিয়ে দেন। আল্লাহ আমাদের এই কনফারেন্সকে কবুল করে নেন। আজকে যারা এই কনফারেন্সে উপস্থিত আছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ সবাইকে দুনিয়াতে কল্যাণের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আখিরাতে আমাদেরকে কল্যাণের সাথে ওঠা তৌফিক দান করেন। আখিরাতে আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাতে উত্তম মহা পুরস্কার দ্বারা আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। যারা বেঁচে আছে তাদেরকে তার দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, রসুলের সুন্নাহকে ফলো করে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমে প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করব। তার পূর্বে জানিয়ে দিচ্ছি যে আজও থাকবে আমাদের সহিহ আল বুখারী থেকে সালাতের অধ্যায় শুরু হচ্ছে। তো আজকে সালাতের অধ্যায়ের প্রথম হাদিস শুনবো ইনশাআল্লাহ। লাইভ আলোচনা শেষে ইনশাআল্লাহ তাআলা যাদের সময় থাকবে আমরা অবশ্যই অপেক্ষা করার চেষ্টা, আমরা শোনার চেষ্টা করবো। আল্লাহ তাআলা দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আর আমাদের আজকে মতিউর ভাই সময় বেশি দিতে পারবেন না, শুরুতেই বলে দিয়েছেন, অ্যাবাউট 15-20 মিনিট, এর ভিতরে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করে দেবো। বিধায় আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবো সকলেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দান করেন। আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। Please press 1 to mute or unmute yourself. 2 to lock. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? আপনার আলহামদুলিল্লাহ শুনছিলাম, খুব ভালো লাগছে। তো আমার প্রশ্ন, জাযাকাল্লাহু খাইর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিপদে ধৈর্য ধরো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ অবশ্যই ধৈর্য। তো আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমরা মুসলিম দেশ হওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন চাপিয়ে ধরছে, অক্টোপাসের মতো গ্রাস করতে চাইছে, হাত দিচ্ছে, বর্ডারের নিরীহ জনগণকে হত্যা করছে। সেক্ষেত্রে আমরা নিরীহ জনগণকে ধৈর্য ধারণ করবে, আর বাংলাদেশের সরকারও নিশ্চুপ, রাজনৈতিক দলগুলো নিশ্চুপ। আমরা আমাদের এই কনফারেন্সে আমাদের নিরীহ, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আল্লাহর রহমত কামনা করি। আপনি এ ব্যাপারে একটু আলোকপাত করুন প্লিজ। আর দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কুরআন মজিদে সূরা আল মুমিনুনে 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
যেটা আমি আজকে পড়ছিলাম সূরাটি, এবং একটা অংশ আমি বুঝতে পারিনি, একটু আপনার ব্যাখ্যা চাইছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুনে, এবং যারা নিজেদের যৌন অঙ্গকে রক্ষা করে তবে তাদের স্ত্রীলোক কিংবা নিজেদের কৃতদাসীদের ব্যতি রেখে, কেননা এতে তাদের প্রতি কোনো দোষারোপ হয় না। কিন্তু যারা এদের ছাড়া অন্যকে কাম চরিতার্থ করতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। এখানে আল্লাহ তাআলা নিজেদের কৃতদাসীদের বলতে কি বুঝিয়েছেন, দয়া করে আপনার ব্যাখ্যা চাইছি। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাইয়ের জ্ঞান গর্ভ প্রশ্নের জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করেন। প্রথমেই যে বিষয়টি ভাই বলেছেন, বিষয়টি আসলে বর্তমান সময়ে রাজনীতির সাথে জড়িত, প্রচলিত রাজনীতির সাথে, গণতান্ত্রিক পন্থার রাজনীতি বা প্রচলিত রাজনীতির সাথে বিষয়টা জড়িত। আমি আরো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব সবাইকে। বর্তমান সারা পৃথিবীতে যে প্রচলিত রাজনীতিগুলো চলছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বিলকুল সম্পর্ক নেই, আদৌ কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। বরং যে রাজনীতি চলছে এগুলো সব ইসলাম বিদ্বেষী, ইসলাম পরিপন্থী, দিন পরিপন্থী, মানব রচিত বিধানগুলো দিয়ে এই রাজনীতিগুলো পরিচালিত হচ্ছে। যদিও মুসলিমরা করছে, যদিও মুসলিমরা তার ধারক বাহক, যদি মুসলিমরা তার মাঠ কর্মী। একটি বিষয় সূক্ষ্ম কথা, যে পরিকল্পনা দেয়, কর্মসূচি দেয় ইহুদিরা, ইহুদিদের পক্ষ থেকে কর্মসূচি আসে, পরিকল্পনা আসে, আর দেয় খ্রিস্টানরা, আর হচ্ছে মুসলিমরা। মুসলিম হচ্ছে মাঠ কর্মী। সুদের যে সয়লাভ চলছে এর পরিকল্পনা এসেছিল ইহুদিদের থেকে। এর বাস্তবায়নের জন্য যে পয়সাগুলো আসছে, ঋণগুলো আসছে, সেগুলো আসছে খ্রিস্টানদের থেকে। আমরা দেখতে পাই বিশ্ব ব্যাংক মুসলিমদের হাতে নেই, খ্রিস্টানদের হাতে। সেখান থেকে ঋণ আসছে, সেখান থেকে সুদ আসছে, সেই সুদের বাস্তবায়ন করছে আজকে মুসলিমরা। পরিকল্পনা ইহুদিদের, আর শক্তি সঞ্চয় খ্রিস্টানদের, মাঠ কর্মী হচ্ছে মুসলিম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যা বললেন ভাই, অবশ্যই নিন্দনীয়। ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। আগামীতে আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ ধৈর্যের উপরে, কারণ এটিও অন্তরের ইবাদতের সাথে সম্পৃক্ত। তথ্যবহুল আলোচনা আসবে ইনশাআল্লাহ। তবে যা ঘটছে এদেশে এবং পার্শ্ববর্তী দেশে, ইসলামের ভিত্তিতে একটা ঘটনাও ঘটছে না, এটা হচ্ছে নিশ্চিত, একদম নিশ্চিত। এটা ইসলামের ভিত্তিতে একটা ঘটনাও ঘটছে না। ইসলামে একটা রক্ত সেখান থেকে যাচ্ছে না, একটা জীবন সেখানে যাচ্ছে না। ভারতের বর্ডারে ইসলামের কারণে কোন মুসলিমকে হত্যা করেছে ভারতের বিএসএফ বা অন্য কেউ, এমন ঘটনা অত্যন্ত দুর্লভ, খুঁজে পাওয়া যাবে না। যে আল্লাহ তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। বৈষয়িক হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের দ্বীনি জীবনযাপন কি? আপনারা আবার আল্লাহর রাস্তায় ভুল বুঝবেন না, আমরা আবার সমর্থন করছি না এই বিষয়ের। অবশ্যই নিন্দা করছি, অবশ্যই নিন্দা করছি, অবশ্যই নিন্দা করছি। ঘটনাগুলো ঘটছে সীমান্তে, অবশ্যই নিন্দা করছি। কিন্তু ইসলামের কারণে আসলে হচ্ছে না। কিছু কিছু রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, এটাকে ইসলামাইজ করে নিজেদের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের স্বার্থ, নিজের ক্ষমতায় যেতে চায়। বলছে ইকামতে দিন, বলছে দিন প্রতিষ্ঠা। আসলে দিন প্রতিষ্ঠার কোনো বিষয় নয়, বরং সিংহাসন প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সিংহাসন প্রতিষ্ঠা করা, তারা যে দিন বুঝে, যে দিনকে চিনে, যে অবস্থা তাকে তারা চিনে, সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামকে ব্যবহার করছে। এর সাথে ইসলামের সম্পৃক্ততা, এই বর্ডারে যা ঘটছে এর সাথে ইসলামের সম্পৃক্ততা বিলকুল নেই, বিলকুল ইসলামের সম্পৃক্ততা নেই এর সাথে। যা হচ্ছে রাজনৈতিক কারণে হচ্ছে। তবে আশার বিষয় হচ্ছে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত ঘটনাগুলোকে কেউ মোকাবেলা করতে পারবে না ইসলাম ছাড়া।
ইসলাম ছাড়া কেউ মোকাবেলা করতে পারবে না। আজকে আমরা একটি সীমান্তে বসবাস করছি, দেশের একটা সীমান্ত রয়েছে। এই দেশ আমাদের কাছে অত্যন্ত প্রিয়, তবে আল্লাহর দ্বীনের চাইতে বেশি প্রিয় নয়, এটা সত্য কথা। এর জন্য আপনি আমাকে যা বলার বলতে পারেন, আমি আল্লাহর দ্বীনের চাইতে বেশি এই দেশকে ভালোবাসতে পারি না। এটা আমি যখন মুমিন, এদেশের মানুষকে আমি আল্লাহর চাইতে বেশি ভালোবাসতে পারি না। এটা কোনোদিন চাইতে, আল্লাহর রসুলের চাইতে, আল্লাহর দ্বীনের বিধানের চাইতে এই মাটি আমার কাছে বেশি প্রিয় নয়, কোনো মুমিনের কাছেই নয়। এটা আমার কাছে কেন, কোনো মুমিনের কাছে নয়। আর মুমিন এই মাটিকে তখনই ভালোবাসবে যখন এই মাটি আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে উঠবে। এদেশের মানুষকে মুমিন তখনই ভালোবাসবে যখন এদেশের মানুষগুলো ঈমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে উঠবে, আল্লাহ রসুলের আদর্শের জন্য উর্বর হয়ে উঠবে। এই মাটি, এই সীমান্ত, এই দেশকে শুধুমাত্র তারাই রক্ষা করতে পারবে যারা ঈমানের বলে বলিয়ান, ঈমানের বলে যারা বলিয়ান, যারা এদেশের জন্য স্বাধীনতা আন্দোলন করেছে, তারা এদেশকে বিক্রি করে দেওয়ার জন্য চক্রান্তও করে ফেলেছে। যারা এদেশকে স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছে, তারা এদেশকে আরেকটা দেশের তাবেদারি করার জন্য, এদেশের মানুষগুলো যাতে আরেকটা দেশের মানুষের তাবেদারি করে, সেই জন্য যার পর নাই সকল প্রচেষ্টা তারাই চলেছে। যারা এদেশে স্বাধীন করেছে, এদেশকে ধ্বংস করার জন্য তারা আজকে কাজ করছে। এদেশের মানুষকে ভালোবেসে যারা ভিন দেশি, ভিন ভাষীদের থেকে এদেশকে উদ্ধার করেছে, এখন ভিন দেশের, ভিন ভাষী মানুষের কাছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব সবকিছুকে বিলীন করে দিচ্ছে। অতএব ইসলামই হচ্ছে সীমানার অতন্ত্র প্রহরী। এদেশ যখন ইসলাম হয়ে যাবে, এদেশের মানুষগুলো যখন মুসলিম হয়ে যাবে, তখন এদেশের স্বাধীনতা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। সেই সীমানা চৌকি যারা পাহারা দেয়, যে মুসলিম রাষ্ট্র, যেটি মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্রের সীমানা চৌকি যারা পাহারা, তাদেরকে সারা রাত নফল সালাতের সওয়াব দান করেন আল্লাহ তাআলা, তাদেরকে জিহাদের সওয়াব দান করেন। মুসলিম সীমানা চৌকি, আমাদের দেশে যে সীমানা চৌকি হয়েছিল, সীমানা যেটা হয়েছে ইসলামের ভিত্তিতে হয়েছে, কি পারবে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে ইসলামের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল, ইসলামের ভিত্তিতে এই সীমানা চুক্তি হয়েছিল, সীমান্ত চুক্তি হয়েছিল। আমার আলোচনা মনে হয় ভিন্ন দিকে চলে যাচ্ছে। আসলে আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউ আমাকে আল্লাহর হস্তে রাজনৈতিক প্রশ্ন করবেন না, এটা আমার আল্লাহর হস্তে অনুরোধ থাকবে। রাজনৈতিক প্রশ্ন করবেন না, রাজনৈতিক প্রশ্ন করতে গেলে ভিন্ন দিকে যাবে। তবে সত্য কথা বলে যাব ইনশাআল্লাহ, এগুলো সব বাস্তব কথা, সত্য কথা। পাকিস্তান সৃষ্টি হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। যখনই পাকিস্তান হয়ে গেল, তারপর আর সেখানে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হয়নি। যারা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে পাকিস্তান করেছিলেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করেনি। সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে ইসলামের ভিত্তিতে কিছুই হয়নি, ইসলামের ভিত্তিতে কিছুই হয়নি। তবে নামধারী মুসলিম, ভৌগোলিক মুসলিমরা মারা যাচ্ছে, তাও আবার দ্বীনকে কেন্দ্র করে নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ইসলামের জন্য। আমরা, আপনারা আসেন, সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাই এদেশের মাটি যাতে ইসলামের জন্য উর্বর হয়ে যায়। এদেশের মাটি যখন ইসলামের জন্য উর্বর, ঈমানের ভিত্তিতে এদেশের সীমানাকে মুসলিমরা পাহারা দিবে। কোন কাফেরের চোখের শক্তি থাকবে না এদেশের একটা মানুষের দিকে চোখ তুলে তাকায়। ভারতের শক্তি থাকবে না এদেশের মানুষ গুলি চালায়, কোনদিন এই শক্তি ক্ষমতা থাকবে না। ওরা একটা মুসলিমকে দেখলে ওরা 10 জন ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। একজন সাধারণ মুসলিমকে দেখলে ওদের সেনাবাহিনীর 10 জন ভীত হয়ে পালিয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা এটা, যে 10 জন পালিয়ে যাবে। 100 জনকে দেখলে 1000 পালিয়ে যাবে, 10 জনকে দেখলে 100 জন পালিয়ে যাবে। গুলি করা তো অনেক দূরের কথা, সীমানায় হত্যাকাণ্ড ঘটানো তো অনেক দূরের কথা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ইসলামী দল বলছে, তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে ফায়দা লুটতে চাচ্ছে, তাদের ক্ষমতার ফায়দা তারা লুটতে চাচ্ছে। এটা আসলে ঠিক নয়, কাজটা নিন্দনীয়, অবশ্যই আমরা নিন্দা করছি। এই কাজ করা কোনোদিন উচিত নয়। এইভাবে গুলাগুলি করে হত্যাকাণ্ড ঘটানো, এটা মুসলিম কেন, কোনো কাফেরকেও এভাবে হত্যা করা ঠিক নয়, উচিত নয়। এটার জন্য আল্লাহর কাছে তারা পাকড়াও হবে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। তবে মনে রাখতে হবে যে ইসলাম ছাড়া এই পৃথিবীতে নিরাপত্তা কোনোদিন আসবে না, ইসলাম ছাড়া এই পৃথিবীতে কল্যাণ কোনোদিন আসবে না, ইসলাম ছাড়া পৃথিবীতে মানবতা কোনোদিন হবে না। কারণ ইসলাম হচ্ছে মানবতার দিন।
ইসলাম হচ্ছে একমাত্র, ইসলামই হচ্ছে মানবতার দিন, ইসলামই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি, ইসলামই হচ্ছে মানুষের মৌলিক নিরাপত্তা, মৌলিক কল্যাণের গ্যারান্টি। আসেন, সবিনয় নিবেদন করছি আমরা সবাই মুসলিম হয়ে যাই, ইসলামের পথে মানুষকে আহ্বান করতে থাকি, আল্লাহ তাওহীদের পথে মানুষকে আহ্বান করতে থাকি, অভ্রান্ত নির্ভেজাল তাওহীদের দিকে মানুষকে আহ্বান করতে থাকি, অভ্রান্ত নির্ভেজাল তাওহীদের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, তাওহীদুল্লাহর দিকে, নির্ভেজাল অভ্রান্ত তাওহীদের দিকে মানুষকে আসেন আহ্বান করতে থাকি। এই নিরাপত্তা নিয়ে টেনশন করতে হবে না, কারণ আল্লাহই বলেছেন যে তাদেরকে আমি নিরাপত্তার চাদরে ঢেকে দিব। যারা তাওহীদের উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ গঠন হবে, জাতি গঠন হবে, নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা তাদেরকে ঢেকে দিবেন। চোখ তুলে তাকাবার মতো সাহস হবে না তাদের। আর এদেরকে আক্রমণ করা তো অনেক দূরের কথা। একটু তাকিয়ে দেখেন না খোলাফায়ে রাশিদিনদের সেই তাকিয়ে দেখেন আল্লাহ প্রতিষ্ঠিত সেই রাষ্ট্রের দিকে। আমাদের দ্বারা যদি সম্ভব হয় ইনশাআল্লাহ নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ তাওহীদের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ তাওহীদের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, বিশুদ্ধ ইসলাম পালন করার তৌফিক দান করেন। আমার আলোচনা দিয়ে কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না আল্লাহর রাস্তায় আমার আলোচনা দিয়ে। আমি ভিন্ন কোনো কিছু বলিনি, আমি আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছি। এরপরেও যদি কেউ বিভ্রান্ত হন সেটা তার কারণে হবেন, আমার কারণে নয়। আল্লাহর রাস্তায় ভুল বুঝবেন না। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুমিনদের গুনাহগুণ সম্পর্কে। মুমিনরা লজ্জাস্থানের হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং তাদের দাসী ছাড়া। দাসী দাস নয়, দাসী ছাড়া। জি, লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, কোন মুমিন ব্যক্তি যদি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। মা বাইনা ফাখিজাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি, তার দুই রানের মাঝখানে যে অঙ্গটা রয়েছে সেটা মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। দুই রানের যে লজ্জাস্থানটুকু রয়েছে, মা বাইনা ফাখিজাইহি, দুই রানের মাঝখানে যে স্থানটুকু রয়েছে, আর তার দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা রয়েছে, জিভ, লিসান, জবান, এর যদি গ্যারান্টি কেউ দিতে পারে, এই দুইটাকে কেউ খারাপ জায়গায় ব্যবহার করবে না, এই দুইটাকে কেউ অনুপযোগী জায়গায় ব্যবহার করবে না, এই দুইটাকে কেউ অবাঞ্ছিত জায়গায় ব্যবহার করবে না, এর হেফাজত করবে। যখন তখন যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলা যাবে না, ইসলাম বৈধ করেনি। যা ইচ্ছা তাই বলে বেড়াবো, ইসলাম এটা বৈধ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলতে না পারলে সে যেন চুপ থাকে। যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই বলবো, এটা ইসলাম সমর্থন করে না। আপনার এই জবানের কারণে পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আর এই বক্তব্যের কারণেই পৃথিবীতে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আবার বক্তব্যের কারণে, এই জবানের কারণেই পৃথিবীতে শান্তি এবং কল্যাণ চলে আসতে পারে। এজন্য যতটুকু কথা বলা ততটুকু হিসাব নিকাশ করে কথা বলা, মেপে মেপে কথা বলা, বিশুদ্ধ কথা বলা, অশুদ্ধ কোনো কথা না বলা, বিশুদ্ধ কথাবার্তা বলা, ভালো কথা বলতে থাকা। আর দুই রানের মাঝখানের এই লজ্জাস্থানটাকে হেফাজত করা। এই লজ্জাস্থান পুরুষ শুধুমাত্র তার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবে আর তার দাসীর ক্ষেত্রে ব্যবহার করতে পারে, যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন। আর নারী শুধুমাত্র তার স্বামীর কাছেই এটা দিতে পারে। নারী শুধুমাত্র তার স্বামীর কাছে এটা ব্যবহার করবে, এছাড়া অন্য কোথাও ব্যবহার করবে না। এটা হচ্ছে মুমিনদের একটা গুণ। মুমিনদেরকে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ হেফাজত করবেন। সূরা মুমিনুন পড়ার জন্য আবার অনুরোধ করছি ভাই বোন যারা আছেন সবাইকে। সূরা মুমিনুন পড়লে মুমিনদের গুনাহগুণ, মুমিনদের কৃতদাসী বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? জি বলছি। তার আগে আমি আপনাকে বলে নেই যে বাংলাদেশকে নিয়ে যে একটু আগে আপনি যে ব্যাখ্যা করলেন, সুবহানাল্লাহ, এরকম প্রশ্নের ব্যাখ্যা বা বাংলাদেশকে নিয়ে এরকম এর আগে কেউ এত সুন্দর করে চমৎকার ভাবে কি বলেছে কিনা, আপনাকে আমি খুশি করার জন্য বলিনি ভাইয়া, কিন্তু এত সুন্দর ব্যাখ্যা আমি আমার জীবনে এর আগে কখনো শুনিনি। কোন এর আগে আমার মনে হয় না এই কনফারেন্সে যারা আছেন তারাও বাংলাদেশকে নিয়ে এত সুন্দর ব্যাখ্যা আগে কেউ শুনিনি। আল্লাহ আপনার উপর জাযাকাল্লাহ খায়র। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের মধ্যে। জাযাকাল্লাহ খায়র। তো শুধুমাত্র স্ত্রীদের কাছেই ব্যবহার করবে। আমরা সূরা মুমিনুন আবারও পড়া সবাইকে। আর কৃতদাসী কথাটা বর্তমান সময়ে এখন নেই।
যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সাহাবায়ে কিরামের যুগেও ছিল, খোলাফায়ে রাশিদের দিকে এগুলো আস্তে আস্তে গিয়েছিল। আল্লাহ তাআলা কৃত দাস দাসীদেরকে আজাদ করে দেওয়ার জন্য খুব বেশি বেশি মানুষকে উৎসাহিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ প্রদান করেছিলেন যে দাস দাসীকে মুক্ত করো, দাস দাসীকে মুক্ত করো। এটা আল্লাহর একটা বিধান, পৃথিবীতে অনেক আগে থেকে এসে যাওয়া একটা বিধান, যে মানুষকে বিক্রি করত, দাস বানিয়ে রাখতো, দাসী বানিয়ে রাখতো। এই দাস দাসী বানাতো, কখনো কখনো নিজেরা কিনে বানাতো, কখনো কখনো মানুষকে কিডন্যাপ করে নিয়ে, অপহরণ করে নিয়ে দাস দাসীতে পরিণত করে ফেলতো। এই দাস দাসী এদেরকে মুক্ত করার ব্যাপারে ইসলামে খুব বেশি 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 উৎসাহ প্রদান করা হয়েছিল। এত বেশি উৎসাহ প্রদান করা হয়েছে যে আজ পৃথিবীতে দাস দাসীর প্রথা বলতে নেই, দাস দাসীর প্রথা বলতে কিছুই নেই আজকে পৃথিবীতে। তবে আবার ফিরে আসবে কিয়ামতের আগে, কিয়ামতের আগে আবার ফিরে আসবে এই দাস দাসীর প্রথা। মুসলিমরা যদি বিজয় লাভ করে, মুসলিমরা ক্ষমতার দিক দিয়ে এগিয়ে গিয়েছে, মুসলিমরা ইমানের বলে বলিয়ান হয়ে ক্ষমতা গ্রহণ করেছে, খিলাফত প্রতিষ্ঠা করেছে, তো যেই অমুসলিম দেশগুলোকে তারা দখল করে নিবে বা যেই অমুসলিম দেশের মানুষগুলোকে তারা দখল করে নিবে, তারা আবার দাস দাসীতে পরিণত হয়ে যাবে। তখন মুসলিমরা চাইলে এদের আজাদ করে দিতে পারে, যদি তারা মুসলিম হয়ে যায়। মুসলিম হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি তারা আজাদ হয়ে যাবে। আর যদি মুসলিম না হয় তাহলে মুসলিমদের জন্য এখতিয়ার থাকবে, তাদেরকে এই তাদের ওই ইয়ে দিয়ে, তাদের কিছু মুহূর্তে তারা তাদেরকে সেখান থেকে নিরাপদ করে নিতে পারে, অথবা তারা সেখানে দাস দাসী হয়ে থাকবে। এই দাস দাসীর প্রথা মুসলিমদের বিজয়ের মাধ্যমে আবার আসবে পৃথিবীতে। আর মুসলিমদের তাআলার পক্ষ প্রদান করা হয়েছে দাস দাসীদেরকে আজাদ করে দেওয়ার জন্য। এত বেশি দাস দাসীকে আজাদ করা হয়েছে, মুসলিমরা এত বেশি দাস দাসীকে আজাদ করেছেন যে এখন দাস দাসীর প্রথাটা নেই বললেই চলে। তবে যদি আবার আসে তাহলে স্ত্রীদের স্বামীরা ব্যবহার করে দাসীদেরকে ঠিক একই রকম ব্যবহার করতে পারবে, তাদের সাথে যৌন ক্রিয়া করতে পারবে, যৌন ক্রিয়া তাদের সাথে চলবে। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ বৈধ করেছেন। অনেকে প্রশ্ন করেন যে কেন বৈধ করেছেন, কেন বৈধ করেছেন? এটা আল্লাহরই হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ এভাবে বৈধ করেছেন যে দাসীকে তারা ব্যবহার করতে পারবে। আল্লাহর হুকুম, স্ত্রীকে যেভাবে ব্যবহার করে ঠিক সেইভাবে ব্যবহার করতে পারবে দাসীদেরকে একই রকম ব্যবহার করতে পারবে, ক্রিয়া সম্পাদন করতে পারবে। তবে অনেকে আবার ফতোয়া দিয়ে থাকেন কিছু সংখ্যক ব্যক্তি বা আলেমরা, যে বর্তমান সময়ে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত মহিলারা কাজ, এরাও দাসীর না, এরা দাসীর অন্তর্ভুক্ত নয়, এরা কর্মচারী। দাসী আর কর্মচারী দুইটার পার্থক্য রয়েছে। এরা দাসীর অন্তর্ভুক্ত নয়, এরা হচ্ছে কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, এরা দাসীর অন্তর্ভুক্ত নয়। এই ফতোয়া হচ্ছে একদম ভুল। তো সেই কথা আবার ফিরে আসতে পারে, ফিরে আসবে কিয়ামতের আগে আগে। তখন আবার ব্যবহার করা যাবে যেভাবে ইসলামের শুরু যুগে ব্যবহার করা যেত। ইসলামের শুরু যুগে যেভাবে ব্যবহার করা যেত, আগে যেভাবে ছিল, প্রদানের কারণে এই প্রথাটা এখন চলে গিয়েছে। তবে এই হুকুম এখনো বহাল আছে, আল্লাহর এই হুকুম এখনো বহাল আছে। কেউ কেউ বলে থাকেন যে এটা মানসুখ হয়ে গিয়েছে, জি না, এটি মানসুখ হয়নি, এই হুকুম বহাল আছে। আবার যদি কখনো দাসী প্রথা ফিরে আসে তখন তাদেরকে আবার ব্যবহার করতে পারবে মুসলিমরা। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহ এটাকে জায়েজ করেছেন। কেন করেছেন সেটা আল্লাহই ভালো জানেন, কেন করেছেন তার ব্যাপারে আল্লাহ তাআলা তেমন কিছু আলোচনা করেননি। কেন করেছেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে এর ভিতরে কল্যাণ রয়েছে, আল্লাহর হুকুমের মধ্যে কল্যাণ রয়েছে। এতটুকুই আমি জানতাম। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। আল্লাহু আলাম। জি, ধন্যবাদ। হ্যাঁ, জাযাকাল্লাহ। আমাদের কারো যে একটা প্রশ্ন নেবেন আজকে, হ্যাঁ স্যার, না শেষ করে দিবেন? জি, আর একটা দুইটা। ঠিক আছে, ইনশাআল্লাহ। যারা লাইনে আছেন ইনশাআল্লাহ আপনার প্রশ্ন করুন, স্টার 6 প্রেস করে প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি গত কিছুদিন আগে একটা বয়ান শুনছিলাম আর কি। তো লন্ডনে এক মসজিদের খতিব উনি সূরা মাউনের তাফসীর করছিলেন। তো তখন উনি বললেন যে যদি কোনো ব্যক্তি পরিষ্কার মনে কোনো এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে মানে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? সেই ব্যক্তি যদি কাফেরও হয়, সে যদি নামাজ কালাম নাও পড়ে, নাকি এটা মানে
শুধু মুমিনদের জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় জাযাকাল্লাহ খাইর। জি 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 বলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে এখন বর্তমান যুগের ফ্যামিলিতে আসলে ওই যে দেবর ভাসুরদের সাথে পর্দাটা তেমন করা হয় না। তো দেবররা যদি বয়সে ছোট হয় তো কোরআনের মাধ্যমে আমরা জানি যে সবকিছু নির্ভর করে নিয়তের উপর। তা আমাদের নিয়তে যদি কোনো প্রবলেম না থাকে, যেমন দেবরদেরকে ছোট ভাই এবং ভাসুরদেরকে বড় ভাই মনে করলেও কি তাদের সামনে দেখা দেওয়া যাবে না? সেটা কি হারাম? জি ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। যে খুতবার কথা বলেছেন, যে ইমাম সাহেব বলেছেন এতিমদেরকে লালন পালন করলে জান্নাত পাওয়া যাবে, এটা শুধুমাত্র মুমিনদের ক্ষেত্রে, কাফেরদের ক্ষেত্রে নয়, কাফেরদের ক্ষেত্রে নয়, মুশরিকদের ক্ষেত্রে নয়, তারপরে এটা মুনাফিকদের ক্ষেত্রেও নয়, এটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের ক্ষেত্রে। শুধু মুমিনরাই জান্নাত পাবে, জান্নাত অন্য কেউ পাবে না, না কাফের, না মুনাফিক, না মুশরিক, অন্য কেউ জান্নাত পাবে না। শুধুমাত্র ক্ষেত্রে এতিমদেরকে লালন পালন করার বিষয়টা মুমিনরাই এর ফলাফল পাবে। আর কোন কাফেররা যদি এতিমদেরকে লালন পালন করে তাহলে তার বদলা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। প্রত্যেকটা কাফের তার ভালো কাজের বদলা দুনিয়াতেই পেয়ে যাবে, ভালো কাজের বদলা দুনিয়াতেই পেয়ে যাবে, দুনিয়াতে তারা পেয়ে যাবে। তো দুনিয়াতে পেয়ে যাবে তারা, কিন্তু মুমিনরা শুধুমাত্র আখিরাতে পাবে। আর দেবর ভাসুরে যে বিষয়টা বলেছেন, জি, আল্লাহ তাআলা রক্তের সম্পর্ক এবং রেহেমের সম্পর্ককে বৈধ করেছেন। রক্ত আর রেহেমের সম্পর্ক, রেহেম মানে হচ্ছে পেট, জরায়ু। তো আপনি যাকে ভাই বলছেন তার সাথে আপনার রক্তেরও কোনো সম্পর্ক নেই, আর যাকে ভাই বলছেন সে আপনার মায়ের পেটের থেকেও আসেনি, রেহেম থেকেও আসেনি। আর দেবর ভাসুরদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা হচ্ছে আগুন, জ্বলন্ত আগুন নারীদের জন্য। আগুন যেমন যে এলাকায় থাকে, যে ঘরে থাকে, সবকিছুকে জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দেয়, ঠিক এই ভাসুর জন্য আগুন, ও যেখানে থাকবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যাবে, শেষ করে দিবে। আপনি ওকে যতই ভাই ভাই বলেন, পৃথিবীতে যতগুলো দেবর আর ভাবির সাথে শারীরিক সম্পর্ক হয়েছে সব ভাই ভাইয়ের ক্ষেত্রে। ভাই 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 বলতে বলতে এর সাথে সবকিছু করছে, শেষ পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। দেবর আর ভাবির সাথে এত বেশি পরকীয়ার সম্পর্ক পৃথিবীতে দেখা যায়নি, এত বেশি পরকীয়ার সম্পর্ক। ওরে আল্লাহ, অসংখ্য অপকর্মগুলো করছে দেবর এবং ভাসুরদের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন, অতএব আগুন হিসাবে আগুন থেকে আপনি যেমন নিজেকে নিরাপদ করে রাখেন। আপনি রান্নাঘরে যাচ্ছেন, কিচেনে যাচ্ছেন, আগুন দিয়ে আপনি রান্না করছেন, কিন্তু আপনার শরীরটাকে আপনি কতটা বাঁচিয়ে চলছেন, আপনি আপনার কাপড় চোপড়কে কতটা বাঁচিয়ে চলছেন। জি ঠিক একই রকম এই দেবর ভাসুর যেহেতু আগুন, নিজেকে তার থেকে বাঁচিয়ে চলতে হবে, বাঁচিয়ে রাখতে হবে অবশ্যই। আর যাকে আল্লাহ তাআলা আপনার জন্য ভাই বলেননি, আপনি তাকে ভাই বানিয়ে ফেলতে পারবেন না। আল্লাহ আপনার জন্য ওকে এই সিস্টেমটাই করেছে যে সেটা আপনার জন্য দেবর, আপনার ভাসুর, সে হচ্ছে আপনার জন্য আগুন, আপনাকে তার থেকে বেঁচে থাকতে হবে, তবে যদি আপনি নিরাপত্তা লাভ করেন। অন্যথায় দেবর ভাসুরের লোলুপ দৃষ্টি নারীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ঘর ভাঙছে, সংসার ভাঙছে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। পর্দা করতেই হবে, হিজাব করতেই হবে তাদের সামনে, কোনো কথা নেই। আর ছোট বলতে যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, বালেগ হচ্ছে ম্যাচুরিটি চলে আসা, বালেগ না হয় ততক্ষণ সাথে আপনি দেখা সাক্ষাৎ দিতে পারেন। আর বালেগ হয়ে যাওয়ার পরে তার সাথে আর দেখা সাক্ষাৎ দেওয়া যাবে না। আর বালেগ হচ্ছে কখন, এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি সেই দেবরটা বালেগ হয়নি, ওর বয়স 10-12 বছর হয়নি, ম্যাচুরিটি আসেনি, কিন্তু পেকে গেছে, ইচিড়ে পাকা যেটাকে বলে, ইচিড়ে পাকা পেকে গেছে, তখন তার সাথে আপনাকে হিজাব করতে হবে। ইচিড়ে পাকা বুঝতে পেরেছি আমরা? ইচিড়ে পাকা হচ্ছে, এই কিছুদিন আগে ঢাকার বাইরে গেলাম, তো দেখলাম যে কলা একদম কাঁচা 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 কাঁচা, একদম কাঁচা, আড়তে লোকে ট্রাকে উঠাচ্ছে, ঢাকায় নিয়ে আসবে। জিজ্ঞেস করলাম কি বিষয়টা কি, কাঁচা কাঁচা কলা যাচ্ছে এই সেই। বলছে এগুলোকে তো আপনি এখন কাঁচা দেখতেছেন, এগুলো এই রাতের মধ্যেই পেকে যাবে। কিভাবে পাকবে? বলছে মেডিসিন আছে, উপরে থাকবে পাকা, ভিতরে থাকবে কাঁচা, পেকে যায়, অথবা ভিতরেও কিছুটা হবে, মেডিসিন দিয়ে পাকিয়ে দিচ্ছে। ইঁচড়ে পাকা কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকে দেখবেন, 5 বছর 6 বছর হয়ে গিয়েছে বয়স, 4-5 বছর বয়স, কিন্তু ও সব কিছু বুঝে। বয়স্ক মানুষরা যা বুঝে না ও তা বুঝে। আমরা এখন পর্যন্ত যা বুঝি না, ছোট ছোট কিছু কিছু বাচ্চারা আছে তার চাইতে বেশি বোঝে।
অনেক বেশি বোঝে। এই ইচড়ে পাকা যেগুলো হয়, এই ইচড়ে পাকা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। ওর থেকেও আপনাকে পর্দা করতেই হবে, ওর থেকেও পর্দা করতে হবে, ইচড়ে পাকা থেকে পর্দা করতে হবে, হিজাব করতে হবে, তার থেকে দূরত্বে থাকতে হবে। কারণ ও আপনার অঙ্গভঙ্গি, নারীদের অঙ্গভঙ্গি নিয়ে এইটা ওইটা সেটা নিয়ে মানুষের কাছে বলে বেড়াবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর এই ধরনের যে সমস্ত নারীরা রয়েছে যারা খারাপ, দৃষ্টিশক্তি খারাপ, যাদের আমল আখলাক খারাপ, এদের থেকেও পর্দা করতে হবে, এদের থেকেও পর্দা করতে হবে। তো হিজাব করতেই হবে। দেবর ভাসুরের সাথে ভাই ভাই বলেও করা যাবে না তারা, এবং ছেলে ছেলে বলেও করা যাবে না। অনেক দেবররা ভাবিকে মা বলে, ছোটবেলায় মা মারা গেছে, ভাবি তাদেরকে লালন পালন করেছে, এখন বলছে যে আমার ভাবি আমার মায়ের মতো। জি না, ভাবি কোনোদিন মায়ের মতো হতে পারেন না, অসম্ভব কথা। এগুলো সব হচ্ছে ওই আমাদের দেশের মিডিয়ার বানানো, বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় এগুলো বানিয়ে রেখেছে। এই মিডিয়া দেখে দেখে ভাবিকে মা বলে, মিডিয়া দেখে দেখে দেবরকে ছেলে বলে অথবা ভাই বলে, ওইখান থেকে চলে আসতেছে। ইসলামের কোনো বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে অবশ্যই হিজাবলে আলে পড়ে শেষ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি, আমরা ছেড়ে দিই। আমি আসলে মানে হিজাব পরিহিত অবস্থায় কি সামনে যাওয়া যাবে কিনা সেটা জিজ্ঞেস করছি আর কি, যে আমরা পর্দা করলাম, মাথায় হিজাব থাকলো, কিন্তু আমি কি সামনে যেতে পারবো বা ঘরে মেহমান আসলে ওদেরকে খাওয়া টাওয়া দিতে পারবো? হিজাব পরিহিত অবস্থায় আপনার পুরো পুরো দেহটাকে একদম আবৃত করে রাখতে হবে, এবং তাদের সামনে গিয়ে কোনো মিষ্টি কথা বলা যাবে না। কর্কশ ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষায়, শক্ত ভাষায় কথা বলতে হবে, যাতে করে আপনার ভাষা শুনলেই ও এই ভাষা থেকে দূরত্বে থাকে, অথবা শুনলেই যাতে করে ও আপনার সীমানা থেকে দূরত্বে থাকে, আমাদের সীমানা থেকে, মা বোনদের সীমানা থেকে যাতে করে দূরত্বে থাকে। এই জন্য এতটা কর্কশ ভাষা তাদের ব্যবহার করতে হবে, কঠিন কঠিন করে আমাদের মা বোনদেরকে নিয়ে ওরা টেনশনই করতে না। পরিপূর্ণভাবে হিজাবের সাথে তাদের সামনে যাওয়া, পুরো অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে নিয়ে তাদের সামনে যাওয়া যেতে পারে, এমনকি চেহারা পর্যন্ত ঢেকে নিয়ে তাদের সামনে যাওয়া যেতে পারে। তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা যেতে পারে, অথবা আপনার পাশের রুম, এক রুমে খাবার দাবারের ব্যবস্থা করে রেখে তারপরে তাদেরকে বললেন যে তোমরা সেই রুমে গিয়ে খাওয়া দাওয়া করে নাও, ওই রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেক দিনদার আমরা এরকমটাই দেখি, খাবারের রুমে খাবার দাবারের ব্যবস্থা করে রাখা হয়, তারপরে তাদেরকে বলা হয় আপনারা ওই রুমে গিয়ে খাওয়া দাওয়া করে নেন, আগে সবকিছু বেড়ে টেড়ে দিয়ে সবকিছু করে রাখে। যে হিজাব পরিহিত অবস্থায় তাদের সামনে যাওয়া যেতে পারে, তবে তাদের সাথে মধুর ভাষা ব্যবহার করা উচিত নয়, কর্কশ ভাষা ব্যবহার করতে হবে, যাতে করে তাদের অন্তরটা ভয়ে কেঁপে থাকে, মুমিনদেরকে যাতে করে তারা ভয় পায়। জি, আল্লাহ কল্যাণ দান করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ শেষ করে দেন। তো সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার, যারা লাইনে আছেন তাদের প্রশ্ন বাকি রয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি প্রশ্ন জেনে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো শেষ করে দেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।